যত সুন্দর এই রোদ আর ততই হচ্ছে এই অবস্থা এদিকে এই। সো আজকের ভিডিওটাতে আমি দেখাতে চাচ্ছি যে বরফ পড়ে যাওয়ার পরে এইসব দেশের রাস্তাঘাটের কি অবস্থা হয়, ফুটপাতের কি অবস্থা হয় এবং মানুষজন কিভাবে যাওয়া আসা করে। ফুটপাতে এখন আমরা দেখতে পাচ্ছি যেটা যে এখানে কোনো বরফ জমে নেই। এর মানে বা এর কারণ হচ্ছে এখানে বেসিকলি লবণ দেওয়া হয়েছে। লবণ দেওয়া হয় এখানে যখন তখন সেই জায়গায় বরফ জমতে পারে না। তো এইসব বাসা বা যাদের সামনের এই জায়গাগুলো আছে এটা আইনতভাবে তারা কিন্তু মানে কি বলে এটাকে অ্যাকাউন্টেবল, তাদেরকে এই বরফগুলা পরিষ্কার করতে হবে। কারণ তাদের বাসার সামনে নির্দিষ্ট পরিমাণ একটা সময় যাওয়ার পরে যদি বরফ থাকে এবং সেই বরফে যদি কেউ হোঁচট খেয়ে পড়ে তাহলে জরিমানা হবে। যে হোঁচট খেয়ে পড়বে সে তাদের এগেইনস্টে সু করতে পারবে। তবে আজকের অবস্থা খুবই খারাপ। উইন্ডসরে সাধারণত এরকম অবস্থা দেখা যায় না। প্রচুর স্নো হয়েছে যার জন্য আসলে দেখেন এখানে। আর এই রাস্তাগুলোতে কোনো লবণ ছেটানো হয় না দেখে বুঝে যাচ্ছে, কারণ এখানে বরফগুলো কিন্তু এই যে কাদা কাদা হয়ে আছে। এর মানে হচ্ছে বেসিক্যালি এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ ছেটানো হয় নাই, অথবা লবণ ছেটানোর পরও এত স্নো পড়ছে যে আসলে এটা কাভার করা যায় না। আপনারা শুনলে অবাক হবেন, ক্যানাডার উত্তরাঞ্চলে এবং বেশ কিছু শহর আছে যেখানে বরফ পড়লে তার আগে যে লবণ ছেটানো অথবা সে বরফটা পরিষ্কার করার প্রয়োজন বোধই করে না। কারণ হচ্ছে এত ম্যাসিভ স্নোফল হয় যে সেখানে এইগুলো করে লাভ হয় না। কারণ এগুলো করার পর আবার স্নো হয়ে যায়, আবার মানে এত র্যাপিডলি সেই জায়গাটা ফিল আপ হয়ে যায় যে ওইখানে পরিষ্কার করে বা লবণ ছিটে সেটা কাভার করতে পারে না। সো এই যে দেখতে পাচ্ছেন খুবই স্নো পড়ছে, আমাদের বাসা থেকেও দেখা যাচ্ছে। সো স্নোফল হলে তো দেখতে ভাই ভালোই লাগে, কিন্তু স্নো হওয়ার পরে এবং তখন কিন্তু তো ঠান্ডাও লাগে না। কিন্তু এখন আমি মানে কিভাবে হাতটা খালি রাখছি এটা আমি জানি। -10 ফিল হচ্ছে, তবে সুন্দর একটা পরিবেশ এবং রোদটা উঠছে বলে আমি ভাবলাম যে আশপাশটা আপনাদের সাথে শেয়ার করি। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা আমাকে চেনেন, যারা দেখেন না তাদেরকে আমাকে পরিচিত করাচ্ছি। আমি সৌম্য, আমি ক্যানাডাতে অন্টারিও যে প্রভিন্স আছে 10টা প্রভিন্স, অন্টারিও প্রভিন্স, সেই প্রভিন্সের ছোট্ট একটা শহর উইন্ডসর, সেটা খুবই দক্ষিণে। সেই শহর থেকে আপনাদের সাথে আজকের এই ভিডিওতে কথা বলছি। আমি এই শহরে প্রায় 9 বছর ধরে আছি। এই শহরটা খুবই চমৎকার। এইসব দেশে আসার আগে কষ্টগুলো যে করতে হবে এটা মাথায় রাখার জন্য একটা জিনিস আমি আপনাদেরকে একটু শেয়ার করছি। ফার্স্ট অফ অল দেখেন এই শহরে গাড়ি না থাকা মানে কত বড় যে একটা মাইনাস পয়েন্ট, সেটা আপনারা বুঝতে পারছেন। কারণ সবাই দেখেন গাড়িতে চলাচল করছে। সেকেন্ড হচ্ছে এই যে দেখেন গাড়ির সামনে বরফ জমে আছে। তো সকালবেলা উঠেই গাড়িগুলোকে পরিষ্কার করা, এটা উইন্টারের প্রায় বলা যায় যে মানে সপ্তাহে 2 বা 3 বারের কাজ, যে গাড়িটা পরিষ্কার করতে হবে। বরফটা এখন মোটামুটি এই রোদে গলে গেছে, বাট স্টিল অনেকটাই কাভার থাকে এবং এটা পরিষ্কার করা একটা বেশ ঝামেলা। একটা বিষয় হচ্ছে এখানে এই যে বরফের যে রাস্তাগুলো আছে এগুলোর জন্য কিন্তু উইন্টার বুট ইউজ করতে হয়। ভারী ভারী বুট আছে, যদিও আমি উইন্টার বুট পরে আসিনি এখন। আর জ্যাকেট পরে ইনার পরে মানে প্যাকেট হতে হয় আর কি। এটা বিশাল এক ঝামেলা। বাড়ির সামনে দেখেন এরকম বরফ জমে আছে, এই বরফগুলো পরিষ্কার করতে হয়। এটা বাড়িতে যারা থাকেন মানুষের ভাড়াটিয়ারাও করে, মানুষের বাড়ির মালিকও করে, ডিপেন্ড করে কোন বাড়ির এগ্রিমেন্ট কিরকম। আর এই যে দেখেন এখানে বাস স্টপেজ, এখানে সবাই আসবে। সো বেসিক্যালি এখানে 1C একটা বাস আসবে। সো স্টুডেন্টস যারা আছে তাদেরকে এখানে এসে দাঁড়াতে হবে, অনেকক্ষণ ওয়েট করতে হবে এখান থেকে বাসটা কখন আসবে, কারণ তাদের গাড়ি নাই, এটা আরেকটা সমস্যা। এবং এই বাস গাড়িতে যেখানে যেতে লাগে 10 মিনিট, সেখানে বাসে যেতে লাগে প্রায় 50 মিনিট। তো বিভিন্ন স্টপেজে থামবে, থেমে থেমে যাত্রী উঠাবে নামাবে। তো এটা আরেকটা বড় চ্যালেঞ্জিং এর বিষয়, কারণ দিনের মধ্যে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে রান্না করতে হয়, চাকরিও করতে হয় পার্ট টাইম, আবার পড়াশোনা করতে হয়। তো এই সব কিছুর বাইরে আবার যখন বাজার বাজারের জন্য এরকম প্রতিকূল আবহাওয়ার মাঝখান থেকে তারা এরকম গো থ্রু করে, এই জিনিসটা এটা আসলে খুবই কষ্টের, যেটা আমি নিজেও মানে এটাকে ফেস করে আসছি। একটা ছোট্ট গল্প শেয়ার করি। এখন ক্যানাডাতে প্রচুর বাংলাদেশি আসছে, যার জন্য বাংলাদেশি ছোট ভাই বোন যারা আসে পড়াশোনা করতে তারা অনেক হেল্প পায়। সবারই মোটামুটি গাড়ি টাড়ি আছে। কিন্তু ব্যাক ইন 2016 যখন আমি আসছি তখন কিন্তু এত বাংলাদেশি ছিল না। এই শহরে বাংলাদেশি ছিল বাট এত ছিল না। তবে আমাদের ওই সময় এখন চালের বস্তা কিনতে হবে, আমাদের সেই সময় পেঁয়াজ কিনতে হবে, সেই সময় ডাল কিনতে হবে, তেলের বোতল কিনতে হবে, মানে যেটা তেলের কন্টেনার। সো এই যে কন্টেনার, এই জিনিসগুলো যে আমরা কিনবো এগুলো কিভাবে নিয়ে আসবো, হাতে তো জাগাতে পারি না। এরকম বহুত আছে যে আমরা দুইজন, মানে আমার বাম হাতে ধরেন আমার নিজের বাজারের ব্যাগ আছে, আর ডান হাতে একটা ভারী ব্যাগ আছে যেখানে আমার এবং আমার কোন এক বন্ধু বা আমার সাথে একজন গেছেন, এরকম কারোর একজন বাজার, যেটা আমরা দুইজনে দুইটা
মানে ধরার যে জায়গাটা সেটা ধরে আমরা হেঁটে হেঁটে নিয়ে আসতেছি। বাস নাই, বাস মিস করছি, এরকমই ঠান্ডা, এরকমই বরফ, খুব শীতের মধ্যে কাঁপতে কাঁপতে কোনো মতে হাতে গ্লাস করে নিয়ে আসতেছি টুকটুক করে হেঁটে হেঁটে। এরকম অজস্র দিন গেছে আমাদেরও। তো এই কষ্টের টাইমগুলো কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে পার করতে হয় এখানে। দিস ইজ ভেরি টাফ। হোম সিক থাকে, কিছু কিছু সমস্যা এগুলো থাকে যেগুলো আসলে আমাদেরকে আবার খুব বেশি ডিপ্রেস করে, নেগেটিভিটি দেয়। বিশেষ করে শীত প্রধান দেশ কানাডার মতো দেশে এগুলা খুব অহরহ হয়ে থাকে। এই যে পুরো রাস্তাটা বরফ এবং আমরা হাঁটছি, কটকট কটকট আওয়াজ হচ্ছে। ভাগ্য ভালো যে আজকে একটা সানি ডে, সো অ্যাটলিস্ট মানুষজন একটু বেরোতে পারছে, ভালো লাগছে। যদি এটা একেবারে ক্লাউডি বা মুভি থাকতো তাহলে খুবই ডিপ্রেশন হতো সবাই। এগুলো স্টুডেন্ট হাউসে ম্যাক্সিমাম, মানে এখানে স্টুডেন্টসরাই থাকে, বিভিন্ন বাসায় দেখা যাচ্ছে যে থাকে। সো দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে, ঠিক না? আপনারা যারা বাসায় বসে বসে দেখতেছেন, যদি একটু শীতকালের মধ্যে দেখতেছেন, বাট গরমকালে দেখলে আরো ভালো লাগতো। অনেকে মনে করে সল্ট মানে হচ্ছে জাস্ট খাবার সল্ট, কিন্তু খাবার সল্ট না। আমি দেখাচ্ছি সল্টগুলো কেমন, একটু দেখেন। এই যে সল্টগুলো হচ্ছে এরকম, এই হচ্ছে সল্ট, এই যে এগুলো হচ্ছে সল্ট। সল্টগুলো কিন্তু দেখতে একটা বড় হয়, একটু পাথর পাথরের মতো হয়, কিন্তু এটা কিন্তু খাবারের সল্ট না। এই যে এরকম, সেই সল্টগুলো হচ্ছে এই, এগুলো কিন্তু এগুলো ছিটানো, দেখেন রাস্তার মধ্যে এগুলো। এইখানে এই সল্টগুলো দেওয়ার জন্যই এই জায়গাটাতে বরফ জমতে পারেনি, কিন্তু এই সল্ট যেখানে যেখানে দিতে পারছে না সেখানে সেখানে বরফ জমে যাবে। ফাইনালি আমি আমার গাড়িটার অবস্থা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে করে বরফ জমে আছে, তাও ভাগ্য ভালো। দেখেন এই যে এখানে এগুলো কি, সো ভাগ্য ভালো যে গাড়িটা মোটামুটি এখন একটু ধুয়ে গেছে আর কি। ধুয়ে গেছে মানে রোদের জন্য গাড়িটার যে বরফগুলো, গাড়িটার যে কী অবস্থা ছিল সেটা সেটা আসলে না দেখলে বোঝার উপায় নাই। আর দেখেন সাদা সাদা যেগুলো হয়ে আছে সেগুলো হচ্ছে এই সাদা সাদা যেগুলো থাকে, এগুলো কিন্তু এই সল্টের একটা মানে ছিটা ফুটা আর কি, রাস্তা থেকে আসতে থাকে। তো এই গাড়িটা ধুইতে হবে। এনিওয়েজ, ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমাদের এই পেজটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আপনারা কি দেখতে চান কানাডা বিষয় অথবা দেশের বাইরে পড়াশোনা করার বিষয়ে অবশ্যই লিখে জানাবেন। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।